কন্যা সন্তান মানেই বাড়ির লক্ষ্মী, কি ঠিক বললাম তো? আর এই হাত দুটো দিয়ে প্রচুর ব্রাইড সাজিয়েছি, কিন্তু এই প্রথমবার কোনো কনিষ্ঠ এত ক্ষুদে একজনকে সাজিয়েছিলাম, আর রীতিমতো আমার হাত থরথরিয়ে কাঁপছিল। তো ভিডিওটা শুরু করার আগে ইন্ট্রোডাকশন। হাই এভরিওয়ান, মেকআপ আর্টিস্ট সঙ্গমিত্রা দিস সাইড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দিনটা ছিল মার্চের 12 তারিখ, আর আমি সকাল সকাল চলে গেছিলাম রুমিদির বাড়িতে। আর ওই দিন রুমিদির মেয়ে মানে টুনটুনের অন্নপ্রাশন ছিল। পৌঁছেই যেটা দেখলাম, টুনটুনের গায়ে হলুদের পর্ব চলছিল, আর সেখানে প্রচুর মানুষ ছিল, প্রচুর জোরে জোরে মিউজিক বাজছিল, কিন্তু এতটুকু কান্নাকাটি পর্যন্ত নেই। আমি তো রীতিমতো ওর দিকে অবাক চোখে তাকিয়েছিলাম। মানে আমি ওকে কি বলবো, মানে রসগোল্লা, লাড্ডু নাকি পান্তুয়া, মানে আর কি বলবো ওকে। তো সব কিছু বাদ দিয়ে আমি ওর নাম দিয়ে দিয়েছিলাম মিষ্টি। আর জানো তো, আমার তো তরই সইছিল না। আমি শুধু ভাবছিলাম যে কতক্ষণে এই গায়ে হলুদের পর্বটা মিটবে, আর এই মিষ্টিটাকে এখান থেকে তুলে আগে কোলে নেব, আর অনেক 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 আদর করব। তো তোমরা যারা যারা নিজেদের স্পেশাল ডেতে আমার কাছে সাজবে ভাবছো, তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া এই নম্বরে আমাকে কন্ট্যাক্ট করে নিও। আর যারা যারা চাইছো মেকআপ আর্টিস্ট হিসাবে নিজেদেরকে স্ট্যাবলিশড করতে, তারা কিন্তু আমাদের পরবর্তী ব্রাইডাল মাস্টার ক্লাসে জয়েন হয়ে যেতে পারো। তার জন্য তোমরা কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। এই মিষ্টিটা সেদিন প্রথমবারের মতন ভাত খাবে, তাই রুমিদি কিন্তু আমার দরজায় কড়া নেড়েছিল আর আমায় বলেছিল যে সঙ্গমিত্রা, আমাকে তুমি সাজিয়ে দিও। আমি কিন্তু আমার যে সমস্ত পার্টি মেকওভারের প্যাকেজগুলো আছে সেগুলো ডিটেলসে রুমিদিকে বলেছিলাম। আর দিদি কিন্তু আমাদের থেকে দুটো মেকওভার নিয়েছিল। একটা ছিল দিনের বেলার জন্য একটা ডে মেকআপের একটা পার্টি মেকআপ লুক, আরেকটা ছিল আমাদের লাক্সারি পার্টি মেকওভারের যে প্যাকেজগুলো আছে তার মধ্যে একটা। দিদি আমাকে বলেছিল যে সঙ্গমিত্রা, তুমি আমার মেয়েটাকে একটুখানি কলকা করে দেবে, তাহলে খুব ভালো হয়। তো আমি বলেছিলাম নিশ্চয়ই। আর দেখো, আমি একটু পাউডার পাফ করে নিয়েছিলাম, আর একটু ব্লাশার লাগানোর চেষ্টা করছিলাম। একটু মানে ও যেহেতু গভীর ঘুমিয়েছিল, তাই জন্য ওকে বিরক্ত করতে চাইছিলাম না, তাই আলতো হাতে যতটুকু না হলে না হয়। তো যাই হোক, তারপরে দেখো একটা ছোট্ট টিপ পরে নিয়েছিলাম, আর তারপরে কলকা আঁকছিলাম। আর আমি ভগবানের কাছে প্রে করছিলাম যাতে মিষ্টিটা ঘুম থেকে উঠে না পড়ে, উঠে পড়লে ভীষণ মুশকিল। আমি খুব ভয়ে ভয়ে কাজ করছিলাম। আমি শুধু ভাবছিলাম কখন উঠে পড়বে, আর উঠে পড়লেই তো গন্ডগোল, আর করা যাবে না ঠিক করে। আর এই যে দেখতেই পারছো, মানে এরম মাঝে মাঝেই একটু গন্ডগোল হয়ে যাচ্ছিলো, আবার ঠিক করে আবার করতে হচ্ছিলো। তো মোটামুটি টাইম লেগে গেছিলো অনেকক্ষণই। তো এই ছিল মিষ্টির কপালের কলকা। আর আমি জানি যতটা পারফেক্ট কলকাতা হতে পারতো অতটাও পারফেক্ট হয়নি। তোমরা একটু এক্সকিউজ করে দিল, ছোট বাচ্চার কপালে কাজ করা একটু ডিফিকাল্ট। প্রচুর রিচুয়াল থাকার কারণে কিন্তু আমাদেরকে খুব একটা টাইম দিতে পারেনি। আর যাই হোক, অল্প সময়ের মধ্যে দিদিকে আমরা রেডি করিয়েছিলাম। আর এটা ছিল দিদির ডে মেকআপ। আচ্ছা বলো রুমিদি, কেমন সাজাবো? তোমার যেরকম ইচ্ছা সাজাও। মেয়ের বিয়ে দিতে দিতে এই অবস্থা, হরান হয়েছে। আচ্ছা যেমন খুশি সাজাবো, যেমন খুশি সাজাও। ঠিক আছে, চলো দেখা যাক যে ফাইনাল লুকটা কেমন হয়েছে। তো তোমরা তো শুনতেই পারলে, দি আমাকে বলেছিল যে তুমি আমাকে যেমন খুশি সাজাও। আসলে দির সেদিন ভীষণ চাপ ছিল, আর খুবই ছোটাছুটি চলছিল। তার মধ্যে রেডি হওয়াটা ভীষণই ডিফিকাল্ট একটা ব্যাপার, আমিও বুঝতে পারছিলাম। আর আমি দি এত মানে রিল্যাক্স থাকতেই পারছিল না। আমি যার জন্য দিদিকে বারবার বলেছিলাম, দি একটু তুমি শান্ত হও, একটু রিল্যাক্সে থাকো, আমি তোমাকে যত তাড়াতাড়ি পসিবল আমি ছেড়ে দেবো, বেশি সময় তোমার নেব না। আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা, কারণ মিষ্টিটা মানে কখন ঘুম থেকে উঠে পড়বে, আবার যেতে হবে, ওকে খাওয়াতে হবে, এইগুলো নিয়ে, তারপরে এত বাড়িতে লোকজনে ভর্তি, সেগুলো দেখা ম্যানেজ করা একটু চাপেরই, মানে ভালো রকম চাপ। আর দিকে আমি যতবার বলেছি দি রিল্যাক্স রিল্যাক্স, দি ততবার আমায় বলেছিল যে সঙ্গমিত্রা, তুমি যখন মা হবে তখন তুমি বুঝতে পারবে মা হওয়ার যে কি জ্বালা। তো আমি দিকে বলেছিলাম যে দি দেখো,
আমি মা না হয়েও বুঝি মা হওয়াটা অত ইজি না। তো দির এটাই ছিল ফাইনাল লুক। তোমাদের দির লুকটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি বলে দিই, মেকআপটা আলট্রা এইচডি ছিল আর স্মোকি আইস করেছিলাম একটু ব্লু শিমারের ওপর, আর লিপস্টিকটা নিউডের ওপর রেখেছিলাম, আর হেয়ারটা ছিল ওপেন হেয়ার। আর যেহেতু দিনের বেলার লুকটাতে আমি চুলটা বেঁধে দিয়েছিলাম তাই জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের সাথে আমার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো, টাটা বাই, শেষ।